শুধুমাত্র একটি ছবি দেখে গোটা বাস নির্মাণ করলো একটি ছোট গ্যারেজ তাবাসসুম মোটর ওয়ার্কশপ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ছবি দেখে একটি গোটা বাস নির্মাণ করার ইতিহাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। বাংলাদেশে বর্তমানে যে বাসগুলো নির্মাণ করা হয় বিভিন্ন গ্যারেজে, সেগুলো কিন্তু প্রায় সিমিলার হয়ে থাকে। ফলে একটা সময় দেখা যায় সবাই যেহেতু একই রকম বাস নির্মাণ করছে, পাশাপাশি বাসগুলো কাজও কিন্তু সেম হয়ে যাচ্ছে। সো এই বাসগুলো কম্প্যারিজন করা তেমন একটা পসিবল হয় না। কিন্তু ভিন্ন রকম একটি বাসের বডির কাজ করেছে দেশের তাবাসসুম মোটর ওয়ার্কশপ। শুধুমাত্র একটি ছবি দেখে কিন্তু এই গোটা বাসটিকে নির্মাণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে অনেক বাসই রয়েছে যেগুলো কিন্তু ছবি দেখে নির্মাণ করা হয়, যার মধ্যে বুলেট শেপের বাসগুলো এবং লাক্সানা SR3 এর বাসগুলো বেশ হাইপ ক্রিয়েট করতে পেরেছে বর্তমানে। শুধুমাত্র ছবি দেখে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথমবারের মতন বুলেট শেপের নন এসি বাসই নিয়ে এসেছিল এই তাবাসসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজটি। বাসটিতে কিন্তু অসাধারণ পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে লাক্সানা বাসের ফেক হেডলাইটের পাশাপাশি হ্যালোজেন এবং LED হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ার সাইডে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইট এবং বার লাইটগুলো। বাসটিতে চকলেট, অরেঞ্জ এবং হোয়াইট কালার পেইন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য বাসটির বাইরের প্রিমিয়ামনেস কিন্তু অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। আর হ্যাঁ, বাসটির বডি নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লেল্যান্ড B1616 সুপার চেসিসের উপর। খুব স্বল্প মূল্যে বাসের বডি নির্মাণ করার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তাবাসসুম মোটর ওয়ার্কশপের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটির মাধ্যমে কিন্তু তাবাসসুম মোটর ওয়ার্কশপের সাথে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে এবং ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানাটি কিন্তু তাবাসসুম মোটর ওয়ার্কশপের নিজস্ব ঠিকানা। বিশেষ করে বাসটির ব্যাকের কাজ কিন্তু বেশ প্রশংসার দাবিদার, যেহেতু এই বাসটি ব্যাকে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইট এবং বার লাইটের ব্যবহার করা হয়েছে। আর এই বাসটির ব্যাকে যে ডিজাইনটি ব্যবহার করা হয়েছে সেটি দেখলে মনে হবে যে এই বাসটির ইঞ্জিন পজিশন বাসটির পেছনের অংশে, যেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে বাসটির পেছনের অংশে ভেন্টিলেটরের মতন কাজ করানো হয়েছে। অনেকটা বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। তাবাসসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার সাইডে দেখার জন্য একটি LED টিভি সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে, যা সচরাচর নন এসি বাসে ব্যবহার করা হয় না। এছাড়া বাসটির ফ্রন্টের অংশে সিলিংয়ে কিন্তু একটি ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে এবং বাসটির সামনের অংশে লাইটিং ডেকোরেশনটি অনেক প্রিমিয়ামভাবে করা হয়েছে। এছাড়া আরও রয়েছে LED টিভি সেটের ব্যবহার যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে এবং সর্বশেষ রোতে 5টি সিট দিয়ে কিন্তু বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 41টি সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চিন LED লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বাসটির ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু লাইটিং ডেকোরেশনটি করা হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি সিটকে কিন্তু কভার আপ করা হয়েছে ভেলভেট কাপড় দ্বারা, যা লং টার্ম ইউজের ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক মানের হতে পারে। সিটগুলো তেমন একটা শক্ত কিংবা তেমন একটা নরমও না, কিন্তু আমি মনে করি এই সিটগুলো যাত্রীরা অধিক সময় ইউজ করতে পারবে। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার করা হয়েছে এবং আনএডজাস্টেবল হ্যান্ডবারের ব্যবহার রয়েছে এবং সিট ফোন আর ফুল সিস্টেম চাবিও ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। এছাড়া সিটগুলোর সামনে লেগ রেস্ট ব্যবহার করা না হলেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পা মিলিয়ে বসার জন্য পায়ের কাছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির পাশাপাশি আরও রয়েছে ইউজার জন্য হ্যান্ডবারের ব্যবহার। ছোটোখাটো এই সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথেই ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং রেস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার। নন এসি বাসগুলিতে এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে। আরপি ট্রাভেলসে ভরযুক্ত হওয়া এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম, কুমিল্লা পর্যন্ত। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তাবাসসুম মোটর ওয়ার্কশপ। শুধুমাত্র একটি ছবি দেখে এত সুন্দর বাসের বডি নির্মাণ কাজ বেশ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। তাছাড়া এই বাসটির ফ্রন্ট লুককে দূর থেকে দেখলে অনেকে মনে করবে এটি একটি এসি বাস। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড এবং আনকমন লুকের অনেক সুন্দর কাজ করতে পেরেছে তাবাসসুম মোটর ওয়ার্কশপ। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই তাবাসসুম মোটর ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাকে তাদের সাথে ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজারের আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।